ডিয়ার লার্নার, আমরা এই লেসনে কিভাবে ফটোশপে বিভিন্ন ধরনের চমৎকার চমৎকার শেপ তৈরি করতে হয় সেটি দেখাবো। দেখুন, আমি বেশ কিছু শেপ এখানে তৈরি করেছি। একটি ফ্লাওয়ারের শেপ, একটি সানের শেপ। তো এই ধরনের অনেক শেপ আপনি রেডিমেড পাবেন ফটোশপে। তো আসুন প্র্যাকটিক্যালি করি আমরা কিভাবে শেপ তৈরি করতে হয়। তো শেপ তৈরির জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে। এখানে দেখুন শেপ টুলবারে একটি শেপ টুল রয়েছে। এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু শেপ পাচ্ছি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ধরুন আমি রেক্টেঙ্গুলার টুল নিয়ে কাজ করব। তো এখানে আমি একটা লেয়ার নিয়ে নিব। দেন আমরা উপরে একটা অপশন বার দেখতে পাচ্ছি যথারীতি, এবং এই শেপের যে ফিল, কালার, স্ট্রোক ইত্যাদি এখানে বিভিন্ন প্যারামিটার আছে। আমরা এই সমস্ত প্যারামিটার ডিফাইন করে দিতে পারি। লাইক আমি এখানে কালার যেটি রয়েছে এই কালারটি দিচ্ছি, এটি দিয়ে একটি শেপ তৈরি করছি। অটোমেটিক্যালি একটি শেপ কিন্তু ক্রিয়েট হলো। এবং একইভাবে আমরা যদি ধরুন আমি একটি ইলিপস টুল ক্রিয়েট করতে চাই, এবং সেক্ষেত্রে আমি আরেকটি লেয়ার নিয়ে নিব, এবং আমি যথারীতি কালার, আমি ডিফারেন্ট একটা কালার নিচ্ছি। ধরুন এই ইয়েলো কালারটি নিলাম। এবং এক্ষেত্রে আমি প্রয়োজনে স্ট্রোক কালার নিতে পারি। আমি একটি স্ট্রোক কালার, ব্ল্যাক কালারটি নিলাম, এবং আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখুন আমার কিন্তু একটি শেপ, সার্কেল শেপ তৈরি হয়েছে। আমি ইচ্ছা করলে এখন এই যে স্ট্রোকের যে বর্ডারটি, এটি আমি রেডিয়াস বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এখানে 3pt আছে, এই পয়েন্টে ক্লিক করলে এটির মাধ্যমে আমি বাড়িয়ে দিতে পারি। দেখুন অলরেডি এটি বেড়ে যাচ্ছে। এবং প্রয়োজন বোধে আমরা ডান পাশে এটি যে লাইন স্টাইল রয়েছে, এই লাইন স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারি। এভাবে আমরা লাইন স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারি। আমি অন্য লাইন স্টাইল দিলে এরকম লাইন স্টাইল পেতে পারি। তো মোট কথা, এবং এখানে মোড অপশনে গেলে আমরা আরো বিভিন্ন অপশন পাবো। আমরা এখানে ক্লিক করে করে দেখে নিব যে আসলে আমি কি চাই, কিরকম চাই। এগুলো অ্যাডভান্স প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে। যাই হোক, আমি এখানে এই শেপটি তৈরি করে আপনাদের দেখালাম। এবং এছাড়া আপনি চাইলে এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এই শেপটি তৈরি করতে পারেন। ধরুন আমি রেক্টেঙ্গুলার মার্কিউ শেপ তৈরি করব। আমি কালারটি একটু চেঞ্জ করে নিচ্ছি। লক্ষ্য করুন এখানে কিন্তু রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সম্বলিত একটি শেপ তৈরি হয়েছে, অর্থাৎ এর চারপাশে কর্নারটি কিন্তু রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তো এরকম অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে রাউন্ডেড করব, এবং শুধু রাউন্ডেড না, আপনি ইচ্ছা করলে এই রাউন্ডেডকে কতটুকু রাউন্ডেড করবেন, কত এটি, সেই প্যারামিটারটি আপনি এখানে ডিফাইন করতে পারেন। তো আসুন বিষয়টি দেখি আমরা। আমি এটি ডিলিট করে দিচ্ছি এবং নতুন একটা লেয়ার নিচ্ছি। রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে এই কালারটি নিচ্ছি এবং আমি ড্র্যাগ করছি। লক্ষ্য করুন অলরেডি এখানে কিন্তু রাউন্ডেড শেপটি তৈরি হয়েছে। এখন আমি এখানে কতটুকু রাউন্ড করব সেটি ডিফাইন করার জন্য মূলত দেখুন এখানে ড্র্যাগ করার সাথে সাথে একটি প্রপার্টিস চলে এসছে। তো এই প্রপার্টিস এর মাধ্যমে মূলত আমরা সেটি করতে পারি। এই প্রপার্টিসটির নিচের সেগমেন্টে, অর্থাৎ এই এরিয়াতে, এই এরিয়ার মধ্যে আমরা যে প্যারামিটারগুলো আছে সেখানে বসে, আমি বাই ডিফল্ট 10 px আছে। তো আমি এখানে ধরুন 30 px দিলাম। তো অটোমেটিক্যালি লক্ষ্য করুন যে এটি রাউন্ড কিন্তু বেশি হয়েছে কম্পারেটিভলি। আমি এখানে যত বেশি দিব তত বেশি রাউন্ড হবে, এবং চারদিকে রাউন্ড হয়েছে। এটি বাই ডিফল্ট সেট করা থাকে। কিন্তু এমন যদি হয় যে আপনি অনেক সময় এমন চাইতে পারেন যে আমি এই কর্নার, লেফট সাইডের টপ কর্নারটি রাউন্ড রাখবো, কিন্তু এটি ডান পাশে এটি রাখবো, এটি ফ্ল্যাট রাখবো, সমান থাকবে। আবার এখানে সমান থাকবে, এখানে রাউন্ড হবে। অনেক সময় অনেক ডিজাইনে এরকম অনেকে করে থাকে, আপনারা অনেক বিজনেস কার্ডও দেখেছেন এরকম। তো সেটিও কিন্তু এখান থেকেই করা সম্ভব, এবং এটা মূলত ফটোশপ সিসিতে সংযুক্ত হয়েছে এই অ্যাডভান্স ফিচারটি, যার মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। তো আসুন বিষয়টি করি। তো সেটি এখন যেটি হচ্ছে সেটি যে ভ্যালুগুলো যদি আমি যেটি দেই, সেটি কিন্তু আমি ধরুন 40 দিলাম, তাহলে ব্যাপারটি হলো যে সব দিকেই 40 হয়ে গেল, সব দিকে কিন্তু রাউন্ড হচ্ছে, কিন্তু আমি তো এইদিকে চাচ্ছি না।
সো আমি যদি কাস্টমাইজ ভাবে আমাকে এটি করতে হয়, তাহলে দেখুন এই যে বাটনটি আছে লিঙ্ক টুগেদার কর্নার রেডিয়াস ভ্যালুস, এই বাটনটিতে একটি ক্লিক করে নিতে হবে। এবার আমি যেহেতু ডান দিকে ফ্ল্যাট রাখবো, তাহলে আমি ডান দিকের এই ভ্যালুটাকে 0 রাখবো। আমি মুছে দিচ্ছি। লক্ষ্য করুন আমার এটি কিন্তু ফ্ল্যাট হয়েছে, রাউন্ড নেই, এবং অন্যগুলোও কিন্তু অক্ষত রয়েছে। এবং লেফট সাইডটাও আমি ফ্ল্যাট রাখবো, তাহলে লেফট সাইডটাকে আমি 0 দিয়ে দিব। দ্যাটস অল। আবার ডান সাইডে যেহেতু আমি রাউন্ড রাখবো, সো এখানে 40 পিএক্স আছে, 40 রাখবো। তো লক্ষ্য করুন বিষয়টি, যে এই ধরনের একটি শেপ, চমৎকার শেপ আমরা কিন্তু ফটোশপ সিসি ব্যবহার করে, ফটোশপ সিসির এই অ্যাডভান্স ফিচার ব্যবহার করে করতে পারি। তো এছাড়াও আমরা এখানে শেপের আরো বেশ কিছু কমান্ড রয়েছে। আমরা যদি চাই যে আমাদের এখানে তো অল্প কয়েকটি শেপ আছে, আমাদের ইচ্ছা মতো আমি শেপ তৈরি করতে চাই, লাইক এখানে দেখুন একটি কমার্স আইকন রয়েছে, একটি ফ্লাওয়ার আছে, এই ধরনের যদি ভ্যারাইটিস চাই, তাহলে আমি কিভাবে করব? তাহলে আমাকে এখানে ক্লিক করে আমি সোজা নিচে চলে যাব কাস্টম শেপ টুল। এখানে ক্লিক করব, তাহলে দেখুন এই টুলবারের ডান পাশে একটি শেপ অপশন অ্যালাইভ হবে। তো এটি ক্লিক করলে, এখানে ক্লিক করে আমি দেখুন এখানে অনেক শেপ পাবো। আমার প্রয়োজনীয় প্রফেশনাল ডিজাইনের প্রয়োজন হয়, অনেক রেডিমেড শেপ আমি এখানে পাবো। ধরুন আমি এখান থেকে এই শেপটি নিতে চাই, তাহলে আমি একটি লেয়ার নিব, কালার চুজ করব, দেন আমি এখানে শেপ তৈরি করব। হয়ে গেল শেপ। এখানে যদিও এটা স্ট্রোকের কারণে ভালো লাগছে না, তো আমরা স্ট্রোক এখান থেকে বাদ দিয়ে দিব, স্ট্রোক নান করে দিব। এখন যদি আমরা ড্র্যাগ করি, আমাকে বুঝতে হবে যে আমি কখন আমি স্ট্রোক দিলে ভালো লাগবে, সেটা আমাকে চিন্তা করে কাজ করতে হবে। আমি আদার্স কোন শেপে যদি আবার কাজ করতে চাই, ধরুন এখান থেকে আমি এই গ্লোবটি নিতে চাই, অথবা এখান থেকে ই কমার্স শপ নিতে পারি। আমি এখানে ধরেন এই ই কমার্স শপটি নিচ্ছি, একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, দেন আমি কালার চুজ করছি, এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি। আমি ড্র্যাগ করব, তো এখানেও স্টক চলে এসছে। স্টক ছাড়া করতে হলে আমাদের, এখন আমরা কালার চুজ করব এবং আমরা দেখে নিব যে আমার স্টকে নান রয়েছে কিনা। আমরা লক্ষ্য করছি এখন বর্তমানে নান রয়েছে। যদি অন্য কালার থাকে তাহলে, যেমন ডিফারেন্ট এরকম কালার থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে নান করে নিব। দেন এবার আমরা যদি ড্র্যাগ করি, আমরা লক্ষ্য করছি যে আমাদের ই কমার্স আইকনটি কিন্তু হয়ে গেছে। তো এভাবে আমরা ফটোশপে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় এরকম হতে পারে যে এখানে তো আপনি অনেকগুলো দেখছেন, কিন্তু ফটোশপ ইনস্টল করার সাথে সাথে সবগুলো অপশন নাও পেতে পারেন। যেমন এরকম হতে পারে, আমি রিসেট শেপ দিচ্ছি, নর্মালি বাই ডিফল্ট অল্পই থাকে, কিন্তু আপনি যদি আমি যতগুলো দেখালাম অনেকগুলো চান, এই পয়েন্টে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিবেন, অথবা আপনি ক্যাটাগরি ওয়াইজও আপনি সিলেক্ট করে শেপ তৈরি করতে পারেন। যাই হোক, আমি অল দিলাম। ওকে, অল দিলে আমি এখানে আমার ভ্যারাইটিস প্রচুর পরিমাণে শেপ আমি পাবো রেডিমেড। ধন্যবাদ।